প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, সদর দক্ষিণ কুমিল্লা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি নবম ও দশম শ্রেণীর দশম অধ্যায় উচ্চতর উদ্যোগিতা যে চ্যাপ্টার থেকে সবসময় একটা প্রশ্ন হয়ে থাকে এবং এটা তোমাদেরকে পরীক্ষা আনসারও করতে হয়, সে অধ্যায় থেকে একটি উদ্দীপক তোমাদের বোর্ডে আমি লিখেছি, সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করে এগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। তো সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো। আচ্ছা, বোর্ডে দেখো একটা উদ্দীপক আছে। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। এটা হচ্ছে উদ্দীপকের 1 নম্বর অংশ। 2 নম্বর, অপর একটি গাছ, এখানে একটা গাছ, এখানে আরেকটা গাছ, অপর একটি গাছ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 10√3 মিটার দূরে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই দুটা অংশ, এটাকে যদি আমরা চিত্র আকারে এটাকে যদি আমরা একটু দেখাই তাহলে তোমরা এটা আরো ক্লিয়ার হবে এবং খুব পরিষ্কার করে বুঝতে পারবে। এবার তোমরা একটু দেখো, আমি চিত্রগুলো একটু প্রথম অংশটার মধ্যে চিত্রটা আঁকি। ঠিক আছে বন্ধুরা, এবার একটু চিত্রটা, চিত্র 1-এর মধ্যে যে চিত্রটা আঁকছি সেটা একটু আমি যদি বর্ণনা করি। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, আমরা যদি একটু বর্ণনা করি, মনে করি এই যে একটি গাছ, সেটা সি বিন্দুতে ভেঙে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছ, আমাদের গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বর, অপর একটা গাছ যদি আমরা চিন্তা করি, এ বি অপর একটি গাছ, সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় সি বিন্দুতে ভেঙে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 20 মিটার, গোড়া থেকে 10√3 মিটার, গোড়া থেকে 10√3 মিটার, এই দুইটা চিত্রের মাটি স্পর্শ করছে। এই দুইটা চিত্রের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করেছে আর এটা হচ্ছে ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে। এখানে দূরত্ব হচ্ছে 20 মিটার, এখানে দূরত্ব হচ্ছে 10√3 মিটার। তাহলে আমরা এই দুইটা চিত্রের মধ্যে একটু পার্থক্য কি দেখতে পেলাম, সেটা হচ্ছে এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে উৎপন্ন করেছে আর এই ভাঙা অংশটা ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে। এই দুইটা চিত্র থেকে যদি আমরা প্রথম উদ্দীপকের প্রথম প্রশ্নটা দেখি, 1 এবং 2 আলোকে চিত্রটি আঁকো এবং ব্যাখ্যা করে। এ হচ্ছে, যদি আমরা ক নাম্বার চিন্তা করি,
যে 1 নং ও 2 নংয়ের আলোকের চিত্রটি আঁকো ও ব্যাখ্যা করো, তাহলে সেখানে আমরা এই দুইটা চিত্র আঁকবো আর সামান্য পরিমাণে একটু বিবরণ দিব। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা তো কোন নাম্বার আলোচনা করলাম, 1 নং 2 নংয়ের আলোকের চিত্রটি আঁকো ও ব্যাখ্যা করো। এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে আমরা লিখছি এখানে একটু 1 নং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখাও যে 2 নং হতে BC বাই BD প্লাস BC বাই BD হচ্ছে 1 প্লাস sin B 1 মাইনাস sin B। আবার হতে পারে 2 নংয়ের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয়। তো আমরা তো 1 নাম্বার তোমাদেরকে দেখাইছি, এটা আসলে 2 নাম্বার, অর্থাৎ 1 নংয়ের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা নাম্বার একটু চিন্তা করি, চিত্রটা একটু পাশাপাশি আমরা একটু এঁকে রাখি। এ হচ্ছে আমাদের A B C এই 30 ডিগ্রি, এটা হচ্ছে B, এটা হচ্ছে 20 মিটার, এটাকে যদি আমরা x মিটার ধরি, এটা হচ্ছে x মিটার। তাহলে মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য AB সমান x মিটার। গাছটি BC সমান x, উচ্চতা ভেঙে দিয়ে দণ্ডায় মান অংশের সাথে BCD সমান 30 ডিগ্রি উৎপন্ন করে গাছের গোড়া থেকে BD সমান 20 মিটার স্পর্শ করবে। শিক্ষার্থী বন্ধুরা, কি বলছি আমি, AB সমান x মিটার, গাছটি BC অর্থাৎ BC সমান x উচ্চতা ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে BCD সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে BD সমান 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। বুঝতে পারছি? এবার একটু তাহলে আমরা কি কি পেলাম, BC সমান AB সমান আমরা পাইছি। তাহলে এক্ষেত্রে AC সমান BC অর্থাৎ AB মাইনাস BC। AB এর মান হচ্ছে S আর BC এর মান হচ্ছে A। তাহলে এখানে একটু বের করে রাখলাম। এখন BCD সমকোণী ত্রিভুজে tan BCD সমান আমরা জানি লম্ববায়ের মূল অর্থাৎ BD বাই BC। tan 30 ডিগ্রি, BD এর মান হচ্ছে x, আর BD এর মান হচ্ছে 20 আর BC এর মান হচ্ছে x, বা tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/3 equal to 20 হচ্ছে x, x equal to 20√3, সুতরাং x equal to 34.641 মিটার। এখানে আমরা x এর মান বের করে রাখছি। এরপরে উপরে থেকে একটু খেয়াল করা, আমরা একটু উপরে বলছি আর একটু বের করতে হবে, আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা বের করতে হবে। আবার BCDA sin BCD সমান হচ্ছে sin
লম্ব বাই অতিভুজ, তাহলে বিডি বাই ডিসি, তাহলে সাইন 30 ডিগ্রি, বিডি এর মান হচ্ছে 20 আর ডিসি এর মান হচ্ছে h মাইনাস x। আমরা প্রথমে বের করে নিয়েছি সাইন 30 ডিগ্রি মান হাফ 20 h মাইনাস x, h মাইনাস x ইকুয়াল টু 40। খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে x এর মানটা বের করে রাখছি। আমরা x এর মান 34.641, এখানে বা h 40 আর x এদিকে আসলে প্লাস, এবার x এর মান বসাবো 40 প্লাস 34641, সুতরাং h ইকুয়াল টু 74.641 মিটার বার। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। আমরা লিখতে পারি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 74.641 মিটার বার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেছি অর্থাৎ 1 নং এর সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, ঘনাত্মক প্রশ্ন 2 নং হতে দেখাও যে BC বাই BD প্লাস BC বাই BD হোল স্কয়ার সমান 1 প্লাস sin B বাই 1 মাইনাস sin B। সেক্ষেত্রে আমরা একটু চিত্রটা যদি একটু খেয়াল রাখি, চিত্রটা যদি এরকম হয়, 2 নংয়ের চিত্রটা ছিল আমাদের এটা। এখান থেকে আমরা যদি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষটা কি আমাদের BC বাই BD প্লাস BC বাই BD, এটার উপরে হোল স্কয়ার। এখানে একটু খেয়াল করো, এখানে থিটা কোণ হচ্ছে আমাদের D, থিটা কোণ হচ্ছে D, BC বাই আমাদের BD অর্থাৎ লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটু দেখি, এখানে BC বাই BD সমান হচ্ছে tan D। আবার এবং DC বাই অতিভুজ বাই BD অর্থাৎ অতিভুজ বাই BD হচ্ছে BC বাই BD সমান হচ্ছে sec D। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এই জায়গাটা সমান লিখতে পারি tan D প্লাস sec D। বুঝতে পারছি শিক্ষার্থী? দেখো, এই যে আমরা এখানে বের করেছি BC বাই BD সমান tan D প্লাস তারপরে প্লাস BC বাই BD sec D। তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি, এই জায়গাটা সমান tan প্লাস এই জায়গাটা সমান sec, এটা উপরে স্কয়ার। এবার আসো, tan এর সূত্র sin বাই cos, sec এর সূত্র 1 বাই cos D, এটার উপরে স্কয়ার। তারপরে আমরা যদি লসাগু করি cos D sin D প্লাস 1, এটার উপরে স্কয়ার। স্কয়ারটা যদি আমরা ভাগ করে দেই sin D প্লাস 1, এটার উপরে স্কয়ার cos স্কয়ার D। বুঝতে পারছি? এবার আমরা একটু উপরের দিকে খেয়াল করি, উপরে তাহলে এটাকে আমরা লিখতে পারি sin D প্লাস 1 আবার sin D প্লাস 1 আর cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার D। এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করব, অর্থাৎ 1 প্লাস sin D 1 মাইনাস sin D। আর উপরটাকে যদি আমরা একটু সাজায় লিখি 1 প্লাস sin D 1 প্লাস sin D, এক্ষেত্রে 1 প্লাস sin D কাটা যায়, তাহলে থাকতেছে কি উপরে 1 প্লাস sin D 1 মাইনাস sin D। দেখো শিক্ষার্থী বন্ধু, আমাদের কি বলছে
2 নং হতে দেখাও যে বিসি বাই বিডি প্লাস বিসি বাই বিডি হোল স্কয়ার সমান 1 প্লাস sin b বাই 1 মাইনাস sin b। আমরা অলরেডি পেয়ে গেছি 1 প্লাস sin b বাই 1 মাইনাস sin b। তাহলে আমরা এই জায়গাটা রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ, সুতরাং বিসি বাই বিডি প্লাস বিসি বাই বিডি হোল স্কয়ার সমান 1 প্লাস sin b 1 মাইনাস sin b দেখানো হলো। বুঝতে পারছ? এইভাবে আমরা এই আরো অনেক সমস্যা এখান থেকে আমরা আরো কয়েকটা প্রশ্ন আছে। যেমন আমরা ঘ নাম্বার বলছি 2 নং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এক্ষেত্রে খ নাম্বারের মতোই করে আমরা ঘ নাম্বার ইনশাআল্লাহ করতে পারবো। তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে, তোমরা দেখো চেষ্টা করবে সেটা পারবে। এবার আসো আমরা একটু দুইটা চিত্রের ক্ষেত্রে দুইটা উদ্দীপকের দুইটা চিত্রের ক্ষেত্রে একটু ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি যে দুইটা চিত্রের মধ্যে একটা হচ্ছে দণ্ডায়মান অংশের সাথে কোনটা করে দেওয়া আছে, আর একটা হচ্ছে ভূমির সাথে কোনটা দেওয়া আছে। সেটা একটু তোমরা যদি ভালো করে খেয়াল করো, তোমরা এই ঘ নাম্বার অংশের যে অংশটা 2 নং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করা সেটা তোমরা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরপর 3টি প্রশ্নের সমস্যা সমাধান করেছি। এখন তোমাদেরকে একটু কাজ করা কাজ। এখন কাজটা একটু বুঝে দিচ্ছি। ত্রিভুজ ABC এর সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, AC হচ্ছে 4 মিটার, মানে BC বাহুর দৈর্ঘ্য কত? তো চিন্তা করে তোমরা বের করতে পারবা। এরপরে 2 নম্বর হচ্ছে এখানে সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। 2/3 মিটার, 2 মিটার, 2/3 মিটার and 4 মিটার। তোমরা একটু চেষ্টা করতে পারবা। আরেকটা চিত্র হচ্ছে ABC, ওই যে আমরা আজকে যে উদ্দীপকটা নিয়ে আলোচনা করছিলাম সেটার আলোকে এখানে আমাদের ছিল 30 ডিগ্রি, আর এখানে তোমাদের চলে গেছে 60 ডিগ্রি। BC এর বাহু ছিল আমাদের 1 মিটার, এখন তোমাদেরকে 10 মিটার দিয়ে দিচ্ছি। এখন ABC AB এর দৈর্ঘ্য অর্থাৎ সম্পূর্ণ রাস্তার দৈর্ঘ্য কত তোমরা একটু নির্ণয় করলে আমি আজকে তোমরা পেয়ে যাবা সম্ভব উত্তর 20 মিটার, 21.55 মিটার, 24.4 মিটার, 30 মিটার। তাহলে এগুলো একটু চেষ্টা করবো। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়ে বাড়ির কাজটি দেখো। একটা চিত্র দিয়ে আমি তোমাদেরকে বাড়ির কাজটা দিব। বাড়ির কাজটার মধ্যে আজকের উদ্দীপকটার মধ্যে ঘ নাম্বারটাই আমি তোমাদেরকে আজকের যে প্রশ্নটা সেটাই বাড়ির কাজ, সেটা তোমাদেরকে বুঝাচ্ছি। বাড়িতে ট্রাই করবা। ABC এই জায়গাটা ছিল tan√3, এটা হচ্ছে B, এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ। এই জায়গাটা তোমরা ধরে নিবে x এবং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য ধরে নিবে h মিটার। তাহলে আমাদের এখানে কি হবে? AB সমান h, BC সমান x, BD সমান দেওয়া আছে tan√3, আর উৎপন্ন কোণ BDC কোণ সমান 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে tan কি করব? tan দিয়ে করব। এরপরে সম্পূর্ণ কাজটি tan দিয়ে করার পরে এখান থেকে x এর মানটা বের করব। বের করে আমরা cos দিয়ে করব। cos দিয়ে করে আমরা এই কাজটা করব। এটা এই কাজটা মানে এটা বাড়ির কাজটা হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করব। বুঝতে পারছি? আমি আবারও বলি, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। এই গাছটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সি বিন্দুতে ভেঙে গিয়ে tan√3 মিটার দূরে গোড়া থেকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কিসের সাথে? ভূমির সাথে। তাহলে সেক্ষেত্রে বিসিটা আমরা ধরে নিচ্ছি x মিটার, এটাকে ধরে নিচ্ছি আমরা s মিটার, আর এই জায়গাটা তো অলরেডি আমাদেরকে দেওয়াই আছে BD সমান হচ্ছে tan√3 মিটার।
তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে, আমরা কি বলে এ বি সমান সমান এস থিটা, বিসি সমান সমান এক্স থিটা, বিডি সমান সমান √3, বিডিসি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখন অর্থাৎ বিডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে ট্যান দিয়ে বের করবো, ট্যান দিয়ে বের করে এক্স এর মান বের করবো, বের করার পরে এরপরে cos বিডিসি এর মধ্যে cos 30 ডিগ্রি দিয়ে আমরা এখানে মানটা করার জন্য এরপরে এক্স এর মানটা বসাবো। এই যে ট্যান থেকে যে এক্স এর মানটা পাইছি সেটা আমরা এখানে বসাবো। বসালে আমাদের এ বি এর মান অর্থাৎ এইচ এর মান পেয়ে যাবো, এইচ এর মান অর্থাৎ এ বি এর মান পাবো, এ বি এর মান অর্থাৎ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পেয়ে যাবো। তো তোমরা সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করে আজকের যে সৃজনশীলটা, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকে, উচ্চতা ও দূরত্ব। আমরা এই চ্যাপ্টার থেকে আগামী সামনে আরো ক্লাস নিয়ে আসবো। তোমরা এগুলা নিয়ে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এগুলো থেকে পরীক্ষা আনসার করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাদের ক্লাস এখানে সম্পূর্ণ করছি। আল্লাহ হাফেজ। ক্লাসগুলো ইয়ে করেন, আরো ক্লাস রেডি করেন, কেমন? আমি গুছিয়ে দিব না। আমি দেখছেন না এটা কেমনে গুছাইছি? না না, কারো মন দুঃখের কিছু নাই, ক্লাস খারাপ হয় নাই, ভালো হয়েছে। আমি মোটামুটি বাজে বাজে ইয়ে করে গুছিয়ে দিছি। এগুলোই তো আমার কাজ, বুঝছেন না? আচ্ছা, ঠিক আছে।